চলো ভালো কিছু ক্যামেরায় আমরা পেয়েছি বিখ্যাত বাংলার যে পেস বোলার, আপনারা দেখেই চিনতে পাচ্ছেন সেই মার্কদা অর্থাৎ শিবশঙ্কর পাল মহাশয়কে। তো প্রথমে দাদার কুশল জেনে নিয়েছি, কেমন আছেন? ভালো আছি। বর্তমানে তো আপনি বাংলার বোলিং কোচের দায়িত্ব আছেন, তো সেই দায়িত্ব পেয়ে আপনাকে কেমন লাগছে? বিগত 3 বছর ধরে এই দায়িত্বতে আছি। ভালোই লাগছে, ভালো মতো কাজ করছি। যে এই দায়িত্ব আমাকে দিয়েছে সেটা চেষ্টা করছি পূরণ করার। ভালো ভালো আমাদের এই টিম থেকে আকাশদীপ, মুকেশ কুমার, সুরেশ চন্দ্র জয়সওয়াল, যেমন আকাশদীপ মুকেশ কুমার ভালো খেলছে, ভালো ইন্ডিয়া হয়ে খেলছে। সেখানে সুরেশ চন্দ্র জয়সওয়াল এবছর লাস্ট ইয়ার 32 উইকেট পেয়েছে, নতুন ডেবিউ প্লেয়ার, অসাধারণ। সবাই মানে ইয়াংস্টার খুব ভালো ভালো ফাস্ট বোলার আছে এই টিমে। আপনার সময়ে আপনি রণদেব বসু, তখন বাংলার একটা পেস বোলিংয়ের লাইন যে অ্যাটাক ছিল, বোলিং যে অ্যাটাক ছিল, সেটা ভারতের একটা অন্যতম সেরা পেস বোলিং অস্ত্র ছিল, এই কথা আমরা বলতে পারি। তো যাই হোক, যে কোনো কারণেই হোক আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট বেশি স্থায়িত্ব লাভ করেনি, তো সেই ব্যাপারে কি কখনো কোনো অনুশোচনা হয়? না, কখনো অনুষ্ঠান হয় না। আমি যেখান থেকে এসেছি, আমি যা খেলেছি, ক্রিকেট মন দিয়ে খেলেছি, যেটুকু করেছি ক্রিকেটের জন্যই করেছি। আর কখনোই মনে হয় না যে আফসোস। যা পেয়েছি ক্রিকেট, এই যে আপনারা আমাকে এত সম্মান দিচ্ছেন, সারা ভারতবর্ষ সবাই চেনে জানে এই ক্রিকেটের জন্য, কখনো আফসোস মনে হয়নি। যেটুকু করেছি ভালোই পেয়েছি। দেখুন, আমি এই ক্রিকেটের জন্যই এই নাম হয়েছে। আমি ক্রিকেট থেকে চাকরি পেয়েছি, বাড়ি গাড়ি সব হয়েছে ক্রিকেটের জন্য। সবসময় যা পেয়েছি ক্রিকেট থেকেই পেয়েছি, এই জন্য কখনো আফসোস নেই। কখনো কি মনে হচ্ছে কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন? না, 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 কখনোই এইসব এইসব এটা এইটা এটা করো না। দেখুন, আমি যেটুকু সুযোগ পেয়েছি সেটুকু কাজে লাগিয়েছি। সবারই সবসময় সব কিছু পায় না লাইফে। এটা ব্যাড লাক আমার। সেই কারণেই মেনে নিয়েছি। চেষ্টা করেছি যখন যেখানেই খেলি না কেন 200% দেওয়ার চেষ্টা করেছি। কখনোই কিছু ভাবিনি যে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। আমি যেমন তোমরা বলছি এটা আমরা এখন দুবরাজপুরে আছি। আমিও একটা গ্রাম থেকে এসেছি, তুফানগঞ্জ। মানে আমার ওয়েস্ট বেঙ্গল শেষ সীমানা আমার বাড়ি। আমার বাড়ি বাংলাদেশ বর্ডার 12 কিলোমিটার। আমার বাড়ি আসাম 12 কিলোমিটার, ভুটান 26 কিলোমিটার। আমি যে গ্রাম থেকে এসেছি, যা পেয়েছি সব ক্রিকেট থেকে পেয়েছি, আফসোস কিছু নেই। বর্তমানে আপনি এখন খেলোয়াড় তৈরির দায়িত্বে আছেন, তো যে সমস্ত উঠতি তারকারা রয়েছে বাংলার, তাদের ব্যাপারে কি বলবেন? তারা খুব হার্ডওয়ার্ক, তারা ভালো খেলছে, ভালো ভালো বল করছে। পুরো টিম ওভারঅল দারুণ খেলছে। লাস্ট ইয়ার তুমি যে বললেন না যে বাংলার পেস বোলার অ্যাটাক, আমি আর রণদেব ছিলাম, তার সাথে সাথে অনেক ফাস্ট বোলার আছে। যেমন এখন সবসময় বাংলার কিন্তু ফাস্ট বোলাররা সবসময় ভালো করে, সবসময় ভালো। আমরা দেখেছি যে মোহাম্মদ সামি, ডিন্ডাকে দেখেছি, আমরা ঈশান কোহলকে দেখেছি, এখন দেখছি আকাশদীপকে দেখছি, এখন মুকেশ কুমারকে দেখছি, তার সাথে সাথে আমরা দেখছি সুরেশ চন্দ্র জয়সওয়াল লাস্ট ইয়ার নতুন ডেবিউ করেছে, সেটা 32 উইকেট পেয়েছে। একটা ব্যাট লাগ ওর। আমরা দেখেছি যে দিলীপ ট্রফি তো চান্স পায়নি, দিলীপ ট্রফি পাওয়া উচিত ছিল। আমি দেখেছি যে একটা ছেলে আছে, সে 5টা উইকেট পেয়েছে, সে দিলীপ ট্রফি খেলছে। যে ছেলেটা 32 উইকেট পেয়েছে, সেই ছেলেটা খেলতে পারছে না, সুরেশ চন্দ্র জয়সওয়াল। এটা একটা ব্যাড লাক, তাই তো? সেই হিসাবেই আমাদেরকে মেনে নিতে হবে। অবশ্যই অবশ্যই। এটা আমার মনে হয় যে সিলেক্টর একটু দেখা উচিত, যে সিলেক্টর যা সিলেকশন করছে, ইন্ডিয়ান সিলেক্টরদের ভাবা উচিত যে একটা ছেলে 32 উইকেট পেয়ে যদি না চান্স পায়, একটা ছেলে 5টা উইকেট চান্স পাচ্ছে, সেটা আমার মনে হয় যে এটা ঠিক হয়নি। তো যাই হোক, সেটা স্পোর্টস লাইফ। আপনি এই বীরভূমে এসছেন, বিশেষ করে এই যে এমজিআর স্পোর্টস একাডেমিতে এসছেন, তো এই একাডেমি সম্পর্কে কি বলবেন? দেখো, আমি তো অনেক জায়গায় ঘুরেছি। লাস্ট ইয়ারও আমরা পন্ডিচেরি গেছি। এই বছর ফার্স্ট আমাকে বলল যে লক্ষ্মী বলল যে চল এবার আমরা পন্ডিচেরি বা কোথাও যাব না, আমরা বাংলার এমন জায়গায় মাঠ আছে সেখানে গিয়ে আমরা প্র্যাকটিস করি, যা ফেসিলিটি পাবো, যে সব রকম ফেসিলিটি। থ্যাংক ইউ ফর মঈন ভাই, যে আমরা এখানে আসতে পেরে ভালো হয়েছে, কেননা নাহলে দেখতে পারতাম না আমরা। এখানে মুকেশ থেকে সাবাস থেকে ঐমনেশ্বরন থেকে ঋদ্ধিমান থেকে সবাই দেখে অবাক যে এত সুন্দর ফেসিলিটি, যেখানে সুইমিং পুল আছে, যেখানে বৃষ্টি হলে আমরা ইনডোর প্র্যাকটিস করছি। তুমি এখনগুলো দেখতে পারবে যে ইনডোরে প্র্যাকটিস করছে ছেলেরা। তারপরে 2টো প্র্যাকটিস উইকেট আছে, যেটা একটা 4টে 8টা ফেসিলিটি, ম্যাচে 8টা উইকেট আছে ফেসিলিটি, দারুণ ফেসিলিটি। যে আমরা যদি বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, আমরা আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমরা প্র্যাকটিস শুরু করতে পারছি। তো ভবিষ্যতে মহিমদার যে স্বপ্নগুলো আছে সে ব্যাপারে কি আমরা আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাবো, সে আশা করতে পারি?
হ্যাঁ, অবশ্যই। যা আমরা মঈনবাবে খালি মার জন্য না, যখন যেটা খাওয়া-দাওয়া হয়, যখন খুশি রাত্রে মানে রাত্রেবেলা বলে সেটা এরেঞ্জ করে দিচ্ছে। যখন যেটা কখনো মাছ, কখনো যা বলছি, যখন সবজি খাওয়া সেটা মঈনদা এরেঞ্জ করছে। যে মঈনদাকে মনে হচ্ছে না দেখে এই মাঠে যে উনি মালিক। যে কখনো রোল করছে, কখনো জল দিচ্ছে, কখনো তিরপল টানছে, কখনো রান্না করে গিয়ে দেখছে খাওয়া ঠিক হচ্ছে নাকি, কখনো দেখছে লাইট জ্বলছে, যে করিডোরে লাইট জ্বলছে সকালবেলা এসে সেটাও বন্ধ করছে। প্রতিটা ঘরে দেখছি যে বাথরুম বা ঘর ক্লিন হচ্ছে নাকি। যে একটা অসাধারণ মানুষ, যে এই মানুষের মানে খুব কম পাওয়া যায়, যে মাঠে এসে যা মাঠ দেখছে, যারা উনি নিজে হাতে সব কিছু কন্ট্রোল করছে, যে দেখছে যে একটা জিনিস কী হয়, যে সবসময় দেখবে যে ওনার আফসোস কি উনি কোনোদিন এত ফেসিলিটি পায়নি। চেষ্টা করছি যে এখানকার বীরভূমের ছেলেরা এত ফেসিলিটি পাক, বীরভূম থেকে আরও ভালো প্লেয়ার উঠে আসুক। ওনার একটা ইচ্ছে যে ওনারও ছেলে আছে, কিন্তু ওনার ছেলে খেলেনি। যে যার থাকে সে কখনো হয় না। ওনার ইচ্ছে যে বীরভূমের ছেলেরা এগিয়ে আসুক, এত সুন্দর মাঠ, এত সুন্দর পরিবেশ। আমি দেখছি যে এই অনেকটা ভিতরে যে ৫০টা ৬০টা ছেলে প্র্যাকটিস করে দেখি, শনি রবিবার করে এসে দেখি প্র্যাকটিস করছে, সকাল বিকেল প্র্যাকটিস করছে। এইটাই তো একটা পাওনা যে লাইফের, যে কেউ যদি একটা কোনো প্লেয়ার এই গ্রাম থেকে বা আশেপাশের গ্রাম থেকে যদি ইন্ডিয়া খেলে, তাহলে মঈন ভাইয়ের নাম কিন্তু অনেক অনেক ছড়িয়ে যাবে ভারতবর্ষে। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে ছিলেন বাংলার এক প্রাক্তন বিখ্যাত ফাস্ট বোলার, তো বাংলাতে তো ভারতীয় ফাস্ট বোলার শিবশঙ্কর পাল। তো দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সবাই আপনারা সব ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।